সফট, ময়েস্ট, চিজি, মেল্ট ইন মাউথ মাশরুম চিজ অমলেট। আজকের এই রেসিপিটা যেমন সোজা তেমন মজা। চলো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, তাহলে রেসিপিতে যাই। প্রথমে 2 টেবিল স্পুনের মতো আমি নেব লিকুইড দুধ। এই লিকুইড দুধের মধ্যে আমি 1/4 চামচ লবণ দিলাম, 1/4 চামচের মতোই ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার দিচ্ছি। এখানে একদম যে মেপে দিতে হবে এরকম না, চোখের আন্দাজে দিলেই হবে। এর মধ্যে আমি 4টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুবই ভালো করে আমরা এখানটায় মিক্স করে নেব। এই যে কুকিং প্রসেসটা, এটা আমি কোনো ধরনের কাট বা টাইম ল্যাপস ছাড়াই করেছি, যাতে রিয়েল টাইমে তোমরা বুঝতে পারো কত তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। এদিকে আমি অন্য একটা পাত্রে মাশরুম স্লাইসগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম। ফ্রাই প্যানে 1 টেবিল স্পুনের মতো বাটার আর 1/2 টেবিল স্পুন বা 1 চা চামচের মতো তেল দিলাম, যাতে তেলটা আর বাটারটা একসাথে মিলে পুড়ে না যায়। এবং এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি ফ্লেমটা রাখবো। ডিম ভাজার সময় সবসময় এই ফ্লেম রাখলে ডিমটা ময়েস্ট হয় বেশি। এখন তেলটা একটু গরম হয়ে গেছে, একটু বেশিই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এগ মিক্সটা দিয়ে দিলাম। এগ মিক্সটা দিয়ে আমি এখন এটাকে হালকা হিটে কিছুক্ষণ রান্না করব। যখন সাইডগুলো একটু কুক হয়ে আসবে, এভাবে করে স্প্যাচুলা বা একটা চামচ দিয়ে দেখো কীভাবে করে মাঝখানে নিয়ে আসতে হবে, যাতে বাকি ডিমগুলো আবার সাইডে চলে যায় এবং কুক হতে থাকে। এভাবে কয়েকবার এই প্রসেসটা আমরা করব। এ পর্যায়ে আবার বলি, যদি আমাদের ভিডিও এবং অন্যান্য রান্নার কন্টেন্ট বা ট্রাভেল কন্টেন্ট, গার্ডেনিং এগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমরা সরাসরি দেখতে পাও। এখন এই পর্যায়ে আমি যখন একটু সবটাই হালকা কুক হয়েছে, ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রাখবো একদম লো ফ্লেমে। তারপরে খুলে এটার মধ্যে আমি দিলাম মাশরুম কুচিগুলো, আর যে একটা স্লাইস চিজ দিয়েছিলাম ওটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। এই অবস্থায় আপনি যদি তোমরা একটু ইটালিয়ান ফ্লেভার চাও, একটু অরিগানোও ছিটিয়ে দিতে পারো, বাট আমি দিইনি এখানে। ইটস অল আপ টু ইউ। এটা দেওয়া হলে একদম চুলার ফ্লেম লো করে দিয়ে আমরা আবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ এটাকে রাখবো, 2 থেকে 3 মিনিটের মতো রেখে আমরা ডিশ আউট করে পরিবেশন করবো এই মজাদার অমলেটটা। এটা কেটে টুকরা টুকরা করে পিজার মতো সবাই মিলে এনজয় করতে পারবে। এখানে 4টা ডিম যেহেতু আছে, একসাথেই হয়ে যাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং ট্রাই করবে। কিছুদিন আগে বলেছিলাম যে এখন থেকে মাঝে মাঝেই হেলদি রেসিপি আমি দেব। এটা একটা কেটো ফ্রেন্ডলি রেসিপি, যারা কেটো করো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। থ্যাংক ইউ, বাই বাই।